হ্যালো, আমি সুস্মিতা। আজকে প্রায় অনেক দিন পরে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি। জানি অনেক দিন হয়ে গেছে আমি ফেসবুকে কোনো ভিডিও আপলোড করছি না। আর আমাকে কিছুজন তোমরা বলেওছো যে কেন আমি ভিডিও আপলোড করছি না। তার পিছনে এমন বিশেষ কিছু কারণ নেই। কি কারণ জানো? সেটা হচ্ছে আমার এত বেশি পরিমাণে ল্যাদ লাগে। ভিডিও তো শ্যুট করে ফেলি, বাট সেটাকে এডিট করতে আমার এত ল্যাদ লাগে যে সেটা পড়েই আমার স্টোরেজ ফুল হয়ে থাকে। যে আমি নতুন ভিডিও শ্যুট করতে গেলেই স্টোরেজ সবসময় ফুল দেখায়, আর তার কারণে আমার নতুন করে শ্যুট করাও হয়ে ওঠে না। স্টোরেজটা মেন ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার ল্যাদ। যাই হোক, আজকে ছিল আমাদের একটা বার্থডে বাড়িতে ইনভিটেশন। ফুল ফ্যামিলি আজকে আমরা যাচ্ছি। তো ভাবলাম একটা ছোট্ট মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক। যেই সব প্রোডাক্ট আমি আজকে ইউজ করছি এগুলো আমি ডেইলি ইউজ করি, মানে ডেইলি আমি এরকম ভাবেই মেকআপ করি। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি। সিম্পল একটা মেকআপ করার ইচ্ছে আছে, তো দেখি লাস্ট পর্যন্ত মেকআপটা কেমন হয়। আমি জানি এই ভিডিওটা দেখার পরে কিছুজন আমাকে এই ড্রেসটার কথা জিজ্ঞাসা করবে, তো তার জন্য আমি আগে থেকেই তোমাদেরকে বলে দিই এই ড্রেসটা আমি নিয়েছি মিন্ত্রা থেকে। এটা লিভাস বলে একটা ব্র্যান্ডের স্যুট। তো তোমরা যদি কেউ এটা নিতে চাও আমি কমেন্টে লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করে নিও। এটা আমি নিয়েছিলাম লাস্ট ইয়ার দুর্গাপূজার সময়। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে আমার মেকআপটা এত গ্লো কি করে করে। তোমরা ভিডিওটা ভালো করে দেখলেই বুঝতে পারবে আমি ফাউন্ডেশন ইউজ করার আগে একটা ক্রিম ইউজ করেছি, যেটা হচ্ছে ফ্লিকার ময়শ্চারাইজার প্লাস প্রাইমার। আর এটা কিন্তু অনেক ভাইরাল একটা প্রোডাক্ট, তো তোমরা অনেকেই হয়তো এটা জানো। এটা ইউজ করলে তোমাদের আলাদা করে কোনো ময়শ্চারাইজার বা প্রাইমার ইউজ করার কোনো প্রয়োজন নেই। এটা ইউজ করার পরে তোমরা যাই ইউজ করো না কেন তোমাদের স্কিন কিন্তু গ্লো করবেই। আর জানো তো, আগে আমার মেকআপের মধ্যে সব থেকে ফেভারিট পার্ট ছিল ব্লাশ, বাট এখন আর নেই। এখন আমার ফেভারিট হচ্ছে আইব্রো করা। এটা আমাকে করতেই হবে। আমি কিছু ইউজ না করলেও আইব্রোটা অন্তত আমি ফিল করবই। এটা আমার এখন মানে হ্যাবিট হয়ে গেছে বলতে পারো। এখন থেকে আমি মাঝে মাঝেই তোমাদের সাথে এরকম ছোট ছোট মিনি ভ্লগ দেওয়ার চেষ্টা করব। আর তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের এরকম ভিডিও দেখতে ভালো লাগছে কিনা। রিসেন্টলি আমি হেয়ার কালার করিয়েছি, তো তোমাদের আমার এই নতুন হেয়ার কালারটা কেমন লাগছে সেটাও জানিও কমেন্টে। আমার এটা নিয়ে অনেক স্ট্রাগল করতে হয়েছে, এই হেয়ার কালারটা নিয়ে, মানে এটা নিয়ে আলাদা একটা স্টোরি আছে, আমি এই ভিডিওটাতে বলে শেষ করতে পারবো না। যাই হোক, এটা আপাতত কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু জানিও। খুব তাড়াতাড়ি আমি চেঞ্জ করে ফেলবো, বাট জানিও তোমরা, ঠিক আছে? রিসেন্টলি আমি মার্সের এই নিউড লিপস্টিকগুলো কিনেছি, যেটা শেড একদমই পুরোই নিউড। তো এটা কেমন যেন আমার মুখে একটা ভালো লাগছিল না, তো আমি এটাকে একটুখানি এর সাথে একটু পিঙ্ক শেড ইউজ করে এরকম একটা শেড তৈরি করি। এটা বেশ ভালো লাগছে। নাইকাতে এখন সেল চলছিল, তো সেখান থেকে আমি কিছু প্রোডাক্ট কিনেছি। তো তোমরা যদি হল দেখতে চাও তো কমেন্ট করো, আমি সেটাও শেয়ার করব। তো ভিডিওর প্রথমেই বলেছিলাম একদম হালকা মেকআপ করব, সেরকমই আমি একদমই মিনিমাল একটা লুক করার চেষ্টা করেছি। লাস্টের সেটিং স্প্রে দিয়ে লুকটাকে সেট করে দিলাম, আর একটা ছোট্ট টিপ পরেছি। কেমন লাগছে জানিও। ফুল লুকটা আমি তোমাদের সাথে পৌঁছে তারপরে শেয়ার করছি, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আস্তে আস্তে তো অনেক লেট হয়ে গেছে। আজকে তো একটু ভিডিও শ্যুট করেছি বলে রেডি হতেও অনেক লেট হয়ে গেল। তো আমরা পৌঁছে গেছি। তো এটা হচ্ছে আমার ফুল লুক। তোমাদের কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে এসে তো আমি বার্থডে গার্লকে চিনতেই পাচ্ছি না যে কোনটা বার্থডে গার্ল, মানে সবাই এত সুন্দর করে সেজে আছে আমি চিনতেই পাচ্ছিলাম না। তো দেখো, এই পুচকিটার আজকে বার্থডে ছিল, ও তো লজ্জা পেয়ে পালিয়েই গেছে ক্যামেরা দেখে। তো আমি একটুখানি কেক খেয়ে নিলাম। কেক কাটিং অনেক আগেই হয়ে গেছে, তো আমরা যেহেতু অনেক লেটে গেছি তো ওটা আমরা দেখতে পারিনি। তো গিয়ে একটু কেক খেয়ে নিলাম। তো অনেকটাই মানে রাত হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা তো বেজে গেছেই। আর দেরি করব না, এখনই আমরা খেতে বসে পড়বো, কারণ বাড়িও ফিরতে হবে। তো চলো কি কি খেলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আমি, মুনি, ভাই এক টেবিলে বসেছিলাম, আর বাবা মা অন্য টেবিলে বসেছিল। আমার তো প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, তো তাড়াতাড়ি করে বসে পড়েছি। প্রথমেই দিয়েছিল ভেজিটেবল চপ, স্যালাড আর কাসুন্দি। তারপর ভাত, ভেজ ডাল আর আলুর চিপস। এটা তো আমার ফেভারেট, এটা আমার খুবই ভালো লাগে এই কম্বিনেশনটা। তারপরে দিয়েছিল ইলিশ মাছ।
এটাও খুব ফেভারিট, বাট এই ইলিশ মাছের কাঁটা ছাড়িয়ে খাওয়াটা হচ্ছে একটা মানে টাস্ক। আরও কিছু আইটেম ছিল মাছের, মানে মাছের আরও কিছু ভ্যারাইটি ছিল, বাট আমি আর খাইনি। আমি তারপরে চিকেন নিয়েছিলাম, আর চিকেনটাও বেশ ভালো ছিল, ভালোই লেগেছে। একটুখানি খেতে না খেতেই তো আমার পেট পুরো ফুল হয়ে গেছে। তারপরে চাটনি, পাঁপড় আর রসগোল্লা খেয়ে নিলাম। তারপরে লাস্টে দিল আইসক্রিম আর হজমোলা। এটা খেয়েই আজকের খাবার দাবার কমপ্লিট করলাম। তারপরে ভাই আর আমি একটুখানি বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম, আর সবাই মিলে একটু গল্পও করছিলাম। পাশের পাড়াতেই ইনভিটেশন, তো হেঁটে হেঁটেই এসছিলাম। এখন হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে। পেটটা এতটাই ভরে গেছে যে হেঁটে হেঁটে যেতেও ইচ্ছে করছে না। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পুরো ভিডিওটা দেখতে কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমার প্রোফাইলটাকে কিন্তু ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে। টাটা।